আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে আপনার এসআই পদে নিয়োগ দেওয়া হবে অর্থাৎ গোয়েন্দা মহাপরিদপ্তরে। তো আজকে এই ভিডিও সম্পর্কে বা এই সার্কুলারটার সম্পর্কে আমরা আলোচনা করব। এখান থেকে যদি আপনি এই সার্কুলারটা দেখেন, আপনি এখান থেকে বিষয়টা জানতে পারবেন। আপনি এখান থেকে আবেদন করতে পারবেন কিনা, না পারবেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে 25 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে কে কে আবেদন করতে পারবে এ টু জেড আমি ভিডিওতে বলে দেব। তো ফুল ভিডিওটা দেখবেন। এখান থেকে আপনি কিভাবে আবেদন করবেন, পেমেন্ট ফি এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে আলাপ আলোচনা করব। তো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং বিষয়টা আপনি জানতে পারবেন। তার আগে আমি বলে নিই, আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি বেসরকারি চাকরির যে জব রিলেটেড ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমরা করে থাকি। আমরা কিন্তু এই চ্যানেলে আপলোড করে থাকি। এম আর রাইহান হাসান যে চ্যানেলটা, এই চ্যানেলে শুধুমাত্র জব ভিডিও না, এই চ্যানেলের মাধ্যমে যে কোনো পরীক্ষার আগে আমরা কিন্তু শর্ট সিলেবাস, কমন সিলেবাস এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আমরা কিন্তু বিগত সালের প্রশ্নগুলো দিয়ে থাকি পরীক্ষার আগ মুহূর্তে। তো এখান থেকে আপনারা একটা ভালো কমন পাবেন আশা করা যায় ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো এখান থেকে আমরা দেখব যে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক ও আওতাধীন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদ সমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট করে জেলা উল্লেখ নাই। তো 64 জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখন আমরা এখান থেকে যে পদের বিষয়টা আমরা দেখবো, এখান থেকে শুধুমাত্র একটাই পদ। তো এখানে আপনার জাতীয় গ্রেড বেতন স্কেল 2015 অনুযায়ী সহকারী পরিচালক এডি নবমতম গ্রেড, এটা হচ্ছে আপনার সহকারী পরিচালক পদের নাম। এবং নবমতম গ্রেডের এই জবটা, এটা আপনার নবমতম গ্রেডের যে বেতন 2015 অনুযায়ী 22,000 থেকে 53,000 টাকা বেতন স্কেল। তো এরপর আমরা দেখবো এখানে পদের সংখ্যা 25 জনকে নিয়োগ দেওয়া হবে, যেটা আমি এর আগে বলে দিলাম 25 জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে। তো এই পদে আবেদন করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিব। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়াই আছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি, অর্থাৎ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি, অর্থাৎ আপনি অনার্স অথবা ডিগ্রি হলে মাস্টার্স পাস করতে হবে, অর্থাৎ স্নাতকোত্তর লেখা আছে সেই ক্ষেত্রে আপনার মাস্টার্স পাস করতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যারা ডিগ্রি আছে এবং যারা অনার্স তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আমরা এখান থেকে দেখব কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ 4 বছর মেয়াদী যে অনার্স পাস তারাও কিন্তু আপনারা আবেদন করতে পারবে। সমমান ডিগ্রি যারা 4 বছর মেয়াদী তারাও কিন্তু আবেদন করতে পারবে। আশা করি আপনি এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বিষয়টা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা দেখবো আবেদনের যে বিষয়টা 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে হবে। তো এরপর আমরা এখান থেকে দেখবো সরকারি আধা সরকারি শাসিত প্রতিষ্ঠানে কেউ যদি কর্মরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে তাকে কিন্তু অনুমতি বা ছাড়পত্র নিয়ে, প্রত্যয়নপত্র নিয়ে এই চাকরির মৌখিক পরীক্ষায় উপস্থিত হইতে হবে সে বিষয়টা বলা আছে এখানে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান যেটা আছে সেটাই কিন্তু অনুসরণ করা হবে। এমসিকিউ লিখিত মৌখিক পরীক্ষার মাধ্যমে পরীক্ষাটা পরীক্ষা হবে। এখানে কিন্তু কোনো প্রকার টিএ দিয়ে দেওয়া হবে না, অর্থাৎ যাতায়াত ভাতা, তারপরে যে আনুষঙ্গিক যে খরচ আপনার এটা কিন্তু দেওয়া হবে না। প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র যেগুলো আছে সেগুলো অবশ্যই দাখিল করতে হবে। তো এখানে ক থেকে নিয়ে একবারে পর্যন্ত মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র ডকুমেন্ট প্রয়োজন সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে নিয়ে আসতে হবে। তো এগুলো আমাদেরকে এখন দেখার প্রয়োজন নাই, কেননা আমাদের হচ্ছে আগে হচ্ছে আমাদের আবেদন করতে হবে, দেন আমাদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারপরে মৌখিক পরীক্ষার জন্য কি কি কাগজপত্র লাগবে এগুলো হচ্ছে পরের সাবজেক্ট। তো এগুলো আপনার মৌখিক পরীক্ষার যে কোনো একদিনেই এই চেয়ারম্যান সনদ, তারপরে হচ্ছে মূল কপি কি কি লাগবে, তারপরে সত্যায়িত, তারপরে হচ্ছে আপনার আপনি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী হয়ে থাকেন বা আপনি মুক্তিযোদ্ধা কোটা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এগুলো পরবর্তীতে সংগ্রহ করতে পারবেন। তো এখান থেকে আমরা দেখব কর্তৃপক্ষের পদের সংখ্যা কম বেশি করার অধিকার রাখা, অর্থাৎ তারা কিন্তু চাইলে কম অথবা বেশিও করতে পারে। তো এখানে কম হবে না, হইলে বেশি হবে আর কি পদের সংখ্যাটা। সব থেকে ইন্টারেস্টিং বিষয় যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমানে গেজেট প্রকাশ করা হয়েছে, যেখানে আপনার প্রতি পদে যতজন লোক নিয়োগ দেওয়া হবে ঠিক ততজনকে কিন্তু অপেক্ষমান তালিকায় রাখা হবে। তো এখানে 25 জনকে নিয়োগের পাশাপাশি কিন্তু এখান থেকে 20 থেকে 25 জনের মতো অপেক্ষমান তালিকায় রাখা হবে, যার মধ্যে কেউ যদি যোগদান না করে অথবা কেউ যদি যোগদান করার পরে এর থেকে ভালো গ্রেডে চাকরি হয়ে থাকে সেক্ষেত্রে যদি কেউ 6 মাস তারপর 8 মাস 10 মাস পরে যদি রিজাইন দেয় 1 বছরের মধ্যে
সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে তাকে নিয়োগ দেওয়া হবে। এখানে কোনো ধরনের পরীক্ষা বা আর কোনো কিছু করা হবে না। এই হলো মূলত বিষয়। এরপর আমরা এখান থেকে যে বিষয়টা দেখব, আবেদন যদি আপনি নিজেই করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার হাতে থাকা পিসি, ল্যাপটপ, কম্পিউটার যেকোনো একটা ডিভাইস দিয়ে আপনাকে dcdailyteletalk.com.bd এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদনটা করতে হবে। তো আমরা যদি বলি যে আবেদনটা আপনি কিভাবে করবেন, তো এখান থেকে আমরা দেখাবো এই যে dcdailyteletalk.com.bd তে আসছি। আসার পর আপনি যদি সার্কুলারটা খুঁজতে চান সেক্ষেত্রে আপনি এখানে সার্কুলারটা আছে, এবং আপনি যদি এখান থেকে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেন আপনি এখানে একটা টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনার এখান থেকে যে পদটা আছে সহকারী পরিচালক এডি, এখানে ক্লিক দিয়ে আপনি এখান থেকে যদি টেলিটক অ্যাকাউন্ট থাকে ইয়েস, না থাকলে নো করে দিয়ে আপনি নেক্সট প্রেস করে দিয়ে এখান থেকে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, তারপরে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, বাংলা ইংরেজিতে দিবেন, জন্ম তারিখটা দিবেন, ন্যাশনালিটি দিবেন, রিলিজিয়ন দিবেন, এরপরে জেন্ডার, ন্যাশনালিটি বা বার্থডে না হলে হবে, পাসপোর্ট এগুলোর প্রয়োজন নেই, যদি থাকে দিলে দেন, না দিলে নেই, কোনো সমস্যা নেই, নো করে দিবেন এখান থেকে। তো এরপরে আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল, আর হচ্ছে আপনি যদি বিবাহিত যদি হয়ে থাকেন অবশ্যই আপনার স্ত্রীর নাম দিতে হবে। এরপর আপনার এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে দুইটা এই মোবাইল নাম্বারটা আবার এখানে দিতে হবে, একই যেন নাম্বার হয়। এরপরে ইমেইল দিতে হবে। দেন আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা, প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, যে কোনো কোটা যদি থেকে থাকে দেন এখান থেকে কোটাটা সিলেক্ট করে দিবেন। এরপরে কেয়ার অফ, বাবা বেঁচে থাকলে বাবা, মা বেঁচে থাকলে মা, তার নামটা দিয়ে দিবেন। এরপর আপনি এখান থেকে গ্রাম, ডিস্ট্রিক্ট, উপজেলা, তারপরে হচ্ছে পোস্ট অফিস, পোস্ট কোড দিয়ে এখান থেকে সেম হলে সেম করে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, দেন আলাদা হলে আলাদা করে আপনি দুই জায়গা দিয়ে লিখে দিবেন। এরপরে এসএসসি তথ্য, এইচএসসি তথ্য, গ্রাজুয়েশনের তথ্য, এরপরে মাস্টার্স থাকলে টিকমার্ক দিয়ে মাস্টার্সের তথ্য দিবেন। এরপর আপনি এখান থেকে জব এক্সপিরিয়েন্স যেগুলো আছে থাকলে আপনি দিয়ে দিবেন সুন্দর করে। এরপরে আছে আপনার এখানে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখান থেকে আপনার E2CAV এরকম করে আপনার যে কোডটা আসবে সেই কোডটা আপনি এখানে লিখে টিকমার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনাকে অবশ্যই 300x300 পিক্সেল একটা ছবি এবং 300x80 পিক্সেল একটা স্বাক্ষর দিয়ে আপনি কিন্তু সাবমিট করে পেমেন্টটা করতে হবে। তো পেমেন্টটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি, যার আগে আমি বলিনি পেমেন্ট ফি কত। তো অবশ্যই টেলিটক সিমে আপনাকে 223 টাকা রিচার্জ করে আপনাকে পেমেন্টটা করতে হবে। 223 টাকার সঙ্গে আপনারা আরও 5 টাকা অর্থাৎ 230 টাকা আপনারা রিচার্জ দিবেন। 230 টাকা রিচার্জ দিয়ে আপনাকে আবেদনটা করতে হবে। এক্ষেত্রে যারা প্রতিবন্ধী, তারপরে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা এরকম আছে, তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য 56 টাকা, এই সব চাকরির ক্ষেত্রে কিন্তু তার জন্য 56 টাকা। পেমেন্ট ফিটা কমপ্লিট করার জন্য dcdteletalk.com.bd ডিসিডি স্পেস ইউজার আইডি দিবেন অ্যাপ্লিকেশন থেকে, দেন 16322 নাম্বারে আপনাকে সেন্ড করে পেমেন্টটা করতে হবে। এই হলো মূলত বিষয়। যারা যারা আবেদন করবেন চাইলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন, যদি আপনার এই যোগ্যতাগুলো থাকে, এই এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো থাকে, আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন, সরকারি পরিচালক এডি। আশা করি আপনি বিষয়টা সম্পর্কে, সার্কুলারটা সম্পর্কে জেনেছেন, বুঝতে পারছেন। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা রিপ্লাই দিয়ে আপনার সমস্যার সমাধানটাকে চেষ্টা করে দেবো, বা আপনার জানার বিষয়টা আমরা জানিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।